এতক্ষণ পর্যন্ত শীতের ভিতরে বসে রয়েছি। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুফতি শফিকুল ইসলাম কাসেমী দাওরাম বারকাতুহু, তিনি আমাদের সম্মুখে এসেছেন, মঞ্চে বসেছেন। এলাকাবাসী, আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনার দোকানপাট ছেড়ে দিয়ে, রাস্তাঘাট ছেড়ে দিয়ে বাড়িঘর সকলে মাহফিলে চলে আসেন। অনেক দূরে থেকে আসছে, হযরত অনেক সুন্দর আলোচনা করে। আমরা সকালে হযরতের জন্য দোয়া করি, আজকের এই মাহফিলে কথা বলার জন্য সুযোগ করে দেয়। সবাই আমিন। এখন কোরআন হাদিস থেকে তাফসীর আহমেদ মুফতি শফিকুল ইসলাম কাসেমী, আমি হযরতকে তাকে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? লম্বা সময় কথা না, স্বল্প সময় কথা, এই জন্য একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আমলের নিয়তে। কোন নিয়তে? আমলের নিয়তে এবং মনোযোগ সহকারে। দ্বীনি কথার ফায়দা তখনই হয় যখন কেউ আমলের নিয়তে মনোযোগ সহকারে শুনে। মনোযোগ নাই, অন্যদিকে অন্য মনস্ক, তাহলে দ্বীনি কথার দ্বারা উপকার তো দূরের কথা, বরং এর দ্বারা আরো ক্ষতি হতে পারে, কারণ আদব রক্ষা হয় না। এই জন্য আদবের সাথে ইহতিরামের সাথে লম্বা সময় কথা হবে না, স্বল্প সময় কথা হবে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দোয়া করে আমরা বিদায় হব। কি বলে? দোয়া করে আমরা এখান থেকে বিদায় হব। কি রাজি আছেন সবাই? আমরা মুসাফির, সেই সাভার মিরপুর থেকে আমরা এখানে আসছি, প্রায় 120 কিলোমিটার, 130। দোয়া হবে ইনশাআল্লাহ সকলের জন্য, মহল্লাবাসীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله
إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد خرج منه حتى يعود إليه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام درود শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد একটু আওয়াজ দিয়ে পড়তে হবে আবার দুরূদ শরীফ পড়লে লাভ কোনো লসের কোনো কারবার নাই শুধু লাভের উপর লাভ মনোযোগ সহকারে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نمو نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله خانہ کعبہ کے منظر اے خدا دکھلا ہمیں خانہ کعبہ کے منظر اے خدا دکھلا ہمیں درمیان قبر و منبر گرگرانے دے مجھے درمیان قبر و منبر گرگرانے دے ہمیں چمکتا رہے تیرے روضہ کے منظر سلامت رہے تیرے روضہ کی جالی ہمیں بھی عطا ہو او شوق ابو ذر ہمیں بھی عطا ہو وہ جذبہ بلالی আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার হাজরাবাড়ি পূর্বপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত সর্বস্তরের দিন দর্দি তাওহীদ প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী এবং মুসলিম শরীফের যৌথ বর্ণনায় একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি আয়াত এবং হাদিসের আলোকে স্বল্প সময় কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমলের নিয়তে বলা আমলের নিয়তে শোনা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা মানুষটা, এখানে নফসুল শব্দ আসছে, প্রত্যেকটা প্রাণ, যাদের প্রাণ আছে তাদের মৃত্যু আছে। কি বলে কথা ঠিক কিনা? এই ওয়াজ, এই নসিহত করার প্রয়োজন নাই, এটা দিবালোকের নেই, স্পষ্ট আমরা সব দেখতেছি। আজকেও বাদ জুমা, আমার যে মসজিদ, জুমার পরে জানাজা হয়েছে, জানাজা পরে আসলাম, ওয়াজ করতেছে, বয়ান করতেছে, বক্তব্য দিচ্ছে, বক্তব্যের মাঝখানে দুনিয়ার থেকে চলে গেছে। গত পরশু দিনই ঘটনা ঘটছে কিনা আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন, রাজনৈতিক জনসভা বক্তব্য দিচ্ছে, একটু পরে নাই। কিছুদিন আগে ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছে এক বক্তা সাহেব, এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এইলো মানুষের জীবন, এই আসি তো এই নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে। কারা কারা মারা যাবে না, তো হাত ধরে দেখি যে আমরা মারা যাব না। আছে কেউ এরকম? কেউ নেই, সবাইকে যাইতে হবে। আচ্ছা, মরলে তো ঝামেলা শেষ, সবাইকে যাইতে হবে, গেলে তো সমস্যাই নেই। গেলাম, মারা গেলাম, হলো কি? শুধু মরে গেলাম আর শেষ হয়ে গেল, বিষয়টা কি এতটুকু? এতটুকু হলে তো মাশাআল্লাহ ভালোই ছিল, যে মরে গেলাম, ঝামেলা শেষ। দুনিয়ার ঝামেলা, কাজ কারবার করা, আয় উপার্জন করা, চাকরি বাকরি করা, কত রকমের কত ঝামেলা, মরে গেলাম, ঝামেলা শেষ হয়ে গেল। কিন্তু এতটুকু না, এতটুকু হইলে তো ভালোই ছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন মরলে কিন্তু শেষ না, আমার কাছে কিন্তু তোমাকে আসতে হবে। তোমার এই চেহারা কিন্তু আমার সামনে দেখাইতে হবে, আমার সামনে হাজির হতে হবে। ওয়াইলাইহি তুরজাউন, একটা দুইটা না, একটা দুইটা না, কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়েছেন, মরলে কিন্তু শেষ না, আমি আল্লাহর সামনে তোমাকে হাজির হয়ে জিন্দেগীর সমস্ত জবাব, কি করেছো না করেছো সবকিছু সম্পর্কে আমি জিজ্ঞাসাবাদ করব। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, যৌবনকাল দিয়েছিলাম, কিভাবে সেগুলো অতিবাহিত করেছো? লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা, জীবন দিয়েছিলাম, জীবনটাকে তুমি কিভাবে তুমি ব্যয় করেছো? মরে গেলা, শেষ হয়ে গেল, তা না, তা না, মরে গেলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন মরতে পারো ইমানদার হয়ে, যদি আমার কাছে আসতে পারো। ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া, সাচ্চা পাক্কা মুসলিম না হইয়া যদি আমার কাছে আসো, তাহলে কিন্তু উপায় নাই, উপায় নাই, উপায় নাই, কোন উপায় থাকবে না। এজন্য আমি দুনিয়ার থেকে চলে যাব, এতটুকু শেষ না, আল্লাহর সামনে হাজির হতে হবে। মৃত্যুর যন্ত্রের কথা সবসময় মনে রাখতে হবে। মুখে বললেই মারা গেলাম, এতটুকু না, মৃত্যু অত্যন্ত কঠিন জিনিস। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত মুসা আলাইহিস সালামের সূত্রে কথাগুলো আসছে, যারা মারা গেছে তাদের সাথে যদি কথা বলা যেত, তাহলে জানা যেত মৃত্যু কি কঠিন জিনিস। একটা জীবিত প্রাণীকে যদি তার শরীর থেকে চামড়াগুলো খসানো হয়, ছিলে ফেলা হয়, এরপরে তাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, কি পরিমাণ কষ্ট হবে। একটা কাঁটাদার ডাল পুরা শরীরের মধ্যে যদি বিদ্ধ করা হয়, পুরা শরীরের সর্বক্ষেত্রে যখন সেটা বিধানো হবে, কয়েকজন মিলে যখন সেই ডালটাকে হেসড়ে টান দিবে,
শরীরের বিভিন্ন জায়গা থেকে কুষ্ঠগুলো ছিঁড়ে আসবে। এর চাইতে আরো কঠিন জিনিস হলো মাউত, এর চাইতে আরো কঠিন জিনিস। আম্মা জান আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিন যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যুর সময় কাছাকাছি অবস্থা, পানির মধ্যে হাতটা ভিজে বারবার কপালের মধ্যে লাগাইতেছেন। কি পরিমাণ কষ্ট হয়েছিল। নবীজির যদি এরকম কষ্ট হয়ে থাকে, আমার আপনার কি অবস্থা হবে? এই জন্য মৃত্যুকে সহজভাবে মনে করবেন না, সহজ জিনিস। কবর অনেক কঠিন জিনিস, কবর অনেক কঠিন জিনিস। কবর এমনি কবরে শুয়ে গেলাম, না না না, এরকম না। আমি আপনি দেখতে পাই চতুর্দিকে মাটি, সাদা কাপড় পরায়া সাদা শোয়া দেওয়া হয়েছে, মনে হয় এটাই হলো কবর। এটা কিন্তু আসলে কবর না, এটাই তো কেবলমাত্র দেখতে শুনতে এরকম মনে হয়। বহু মানুষ আগুনে পুড়ে মারা যায়, বহু মানুষ পানিতে ডুবে মারা যায়, স্বাভাবিক অবস্থায় তাকে দাফন করা যায় না। বোঝা গেল মাটির কবর এটা প্রকৃত কবর না। রূহের সাথে কিন্তু আল্লাহ তাআলার শাস্তি এবং শান্তির ফায়সালা হবে। আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমি আপনার দুনিয়া থেকে চলে যাব, সিদ্ধান্ত নিতে হবে আমার কবরটা কেমন হবে। আমার জন্য কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? কোন কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, কবরে যখন দাফন করা হবে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সম্মাননার ব্যবস্থা করা হবে। জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা, তোমার দিন কি? বলে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। জিজ্ঞাসা করবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যে মানুষটাকে তোমার কাছে পাঠানো হয়েছিল। সে জবাব দেবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাবিয়ুনা ওয়া রাসূলুনা, তিনি তো আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ আসবে, এই লোককে আর ডিস্টার্ব করবে না, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দাও, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তার কবরটাকে ভরে দাও। সুবহান। আমার আপনার কবর কি এমন হবে? আমরা এমন চাই কি চাই না? বলেন। আমার আপনার কবরটা যেন জান্নাতের নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, এমন কবর আমরা কারা কারা চাই? হাত উঠান। আল্লাহ, আমাদের কবরটাকে তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দিও। কবরকে আযাব থেকে আমাদেরকে বাঁচাই দিও না মাওলা। কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না মাওলা। যেভাবে চললে কবরের আযাব মাফ হবে, ওইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করো। হাত নামান। তো আমরা দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর সামনে আমাদের হাজির হতে হবে। হাসরের মাঠের কঠিন পরিস্থিতি তৈরি হবে। হাসরের মাঠের মধ্যে এমন কঠিন পরিস্থিতি তৈরি হবে, সহিহ বুখারী মুসলিম শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লম্বা সময় পর্যন্ত হাসরের মাঠে মানুষগুলো দৌড়াতে থাকবে। সূর্য অর্ধবিগত উপরে থাকবে, আধা হাত উপরে থাকবে। সূর্যের আলো, সূর্যের কিরণ প্রখর তাপে অবস্থা এমন হবে, শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত সেই ঘামের মধ্যে তারা হাবুডুবু খাইতে থাকবে। অবস্থা এরকম হবে, হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে। জান্নাত জাহান্নামের ফয়সালা কোনটা হবে জানি না, তবে আমাদের বিচার কেন শুরু হয় না? বিচার প্রার্থনার জন্য তারা পেরেশান হয়ে যাবে। পরামর্শ করে সিদ্ধান্ত নেবে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে আমাদের যাওয়া দরকার। সকল মিলে ফায়াতুনা ইলা আদম, হযরত আদমের কাছে সবাই আসবে। আয়েশা বলবে, ও আমাদের আদি পিতা বাবা আদম, আনতা আবুল বাশার, আনতা আবুল বাশার, ইস্তাফাকাল্লাহু বিনবুওয়াতিহি ওয়া রিসালাতিহি। ও আমাদের আদি পিতা আদম, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ তারা ইলা মা বালাগনা, আপনি কি দেখতেছেন না আমাদের এই কঠিন পরিস্থিতি? হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত বলতে থাকবেন, লাস্তু লাহা, আমি সুপারিশ করার মতো যোগ্যতা আমি রাখি না। আমার তো মনে আছে রব্বুল আলামিন কিন্তু বলছিলেন ওই গাছের কাছে যাও না, আমি কিন্তু গেছিলাম। ইন্না রব্বি ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগযব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযব বা'দাহু,
আমার রব আজকে এত বেশি রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে কখনো এরকম রাগ গুসা করেন নাই, পরবর্তীতে এত কঠিন তিনি কখনো রাগান্বিত হবেন না। আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। ইজহাবু ইলা নূহ, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম একই উত্তর দিবেন, আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি খলিলুল্লাহ, তিনি আল্লাহর খলিল ছিলেন, তার কাছে যাও, এখানে ব্যবস্থা হইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অক্ষমতা প্রকাশ করবেন, আমার পক্ষেও সম্ভব না, কারণ আমার মনে আছে আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, বিস্তারিত আমি বলতেছি না। হাসরের মাঠের কঠিন পরিস্থিতিটা আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। কালিমুল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যেই নবীর সাথে আল্লাহ কথা বলতো, কালিমুল্লাহ মুসার কাছে যাও, তিনি হয়তো কিছু একটা ব্যবস্থা করতে পারবেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষেও সম্ভব না, কারণ এক লোককে আমি শাসন করতে গিয়ে থাপ্পড় দিয়েছিলাম, তার এক থাপ্পড়ে কিন্তু কিয়ামত মারা গেছে। আল্লাহ তাআলা ধরে বসে, কারণ আল্লাহ পাকের রাগ খুব কঠিন অবস্থায় আছে এখন। আমার পক্ষে সম্ভব না। নাফসি নাফসি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ঈসা, মুসা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তার পক্ষে হয়তো কিছু একটা করা সম্ভব। ঈসা আলাইহিস সালাম কোনো কিছুই বলবেন না, বলবে ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, এদিক সেদিক ছোটাছুটি করে লাভ নাই। আজকের দিনের সুপারিশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ সুপারিশ করার মতো অবস্থা নাই। ওনার কাছে যাও, ওখানে গেলে ব্যবস্থা হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে নবীজি বলবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সুপারিশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। নবীজি নিজে কথাগুলো শোনাইছেন। আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য যত বাক্য পৃথিবীতে আছে সবকিছু আল্লাহ আমার সামনে খুলে দিবেন, আল্লাহর প্রশংসা আমি করতে থাকবো। সিজদায় লুটিয়ে যখন বলতে থাকবো, এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা উঠান, কি চাওয়ার আপনি চান, আপনি যা চাইবেন, যা সুপারিশ করুন, সেটাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন যে যেন বিচার শুরু করা হয়। আল্লাহর পক্ষ থেকে অফার দেওয়া হবে, আপনার ওই সমস্ত উম্মত লা হিসাবা আলাইহিম, যাদের উপর কোনো হিসাব নিকাশ নাই, এদেরকে জান্নাতের ডান পাশের গেট দিয়ে আপনি নিয়ে যান। এই হিসাব নিকাশ শুরু হবে। কিন্তু চতুর্দিক থেকে হাসরের ময়দানের যে কঠিন অবস্থা, আগুন একদিকে দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। 1000 বছর পর্যন্ত, তিরমিজি শরীফের হাদিস, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। জ্বলতে জ্বলতে আগুনটা লাল হয়েছে, আরো 1 বছর জ্বালানো হয়েছে, সাদা হয়ে গেছে, আরো 1 বছর জ্বালানো হয়েছে, সেটা কালো হয়ে গেছে। জাহান্নামের সামান্য আগুনের একটা অংশ যদি দুনিয়ার মানুষের সামনে আসে, পৃথিবীর মানুষ জ্বলে পুরো মুহূর্তের মধ্যে ছারখার হয়ে যাবে। ওই আগুন আমার আপনার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিয়রে মাথা দিয়ে তিনি শুইছেন। নবীজি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। হঠাৎ করে নবীজির চেহারার উপর পানি, নবীজি ঘুম ভেঙে গেছে, পানিটা যখন চেহারার মধ্যে লাগছে, তাকায় দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছেন। কান্নার পানি নবীজির চেহারার মধ্যে এরকম লাগছে। নবীজি জিজ্ঞাসা করতেছে, আয়েশা তুমি কাঁদছো কেন? কি কারণে তুমি কান্না করতেছো? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের ময়দানের বিভীষিকাময় কঠিন অবস্থার কথা শুনছি। ওই সময় কি আপনি আমাদের পাশে থাকবেন না? আপনি কি আমাদের কথা মনে করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা সময় এমন হবে, আম্মা ফি সালাসি মাওয়াতিনা, 3টা সময় এমন হবে, লা ইয়ারিফু আহাদান আহাদান, কেউ কাউকে চিনবে না, কেউ কারো দেখবেও না, কেউ কারো খোঁজ নেবে না। 1 নম্বর সময় হলো যখন আমলগুলোকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ইনদাল মিজান হাত্তা ইউলামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসতুলু, মিজানের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে, যে পর্যন্ত এটা চূড়ান্ত না হবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে বুঝবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। রব্বুল আলামিন কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه الله أكبر কেউ কাউকে চিনবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকেও চিনবে না। কারণ মিজানের পাল্লা ওজন দেওয়া হইতেছে, যদি মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নাম হবে ঠিকানা, আর যদি ভারী হয় তাহলে জান্নাত হবে ঠিকানা। তাহলে জান্নাত নাকি জাহান্নাম কোনটা এখনো জানা যায় নাই। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। মিজানের পাল্লায় ওজন দেওয়ার আগ পর্যন্ত কেউ কারো সঙ্গে পরিচিত হবে না, বাবা সন্তানের মধ্যে কোনো পরিচয় থাকবে না, আপন ভাই ভাইকে চিনবে না, মা এবং সন্তান তাদের কোনো পরিচয় থাকবে না। অবস্থাটা এত কঠিন হবে। 2 নম্বর হলো عند تطاير الصحف حتى يعلم أيزو في يمينه أو في شماله أو من وراء ظهره আমল নামা যতক্ষণ পর্যন্ত হাতে না পাবে ততক্ষণ পর্যন্ত কেউ কারোর সাথে পরিচিত হবে না, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, কেউ কাউকে চিনবে না, আশপাশে আসবে তো দূরের কথা। কারণ আমল নামা যদি ডান হাতে আসে জান্নাত হবে ফাইসালা, আর আমল নামা যদি বাম হাতে আসে তাহলে জাহান্নাম হবে ফাইসালা। তাফসীরের কিতাবের মধ্যে আছে আমল নামা বান্দার হাতে পেশ করার আগে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন অপরাধ তুমি করছিলে কেন, নামাজ তুমি কেন পড়ো নাই, বেনামাজি জিন্দেগি কেন তুমি কাটাইছো, বেপরদার জিন্দেগি তুমি কেন কাটাইছো, সুদ ঘুষের জিন্দেগি কেন তুমি পালন করেছো, সন্ত্রাসের জিন্দেগি কেন তুমি পালন করেছো, জিনা ব্যভিচারে তুমি কেন লিপ্ত ছিলে, মদ পান তুমি কেন করেছো, মানুষকে কেন ঠগাইছো, ধোঁকাবাজি কেন তুমি করেছো, ধোঁকাবাজির জিন্দেগি, প্রতারণার জিন্দেগি, ওজনে কম দেওয়া, এই সমস্ত গুনাহের মধ্যে তুমি কেন লিপ্ত ছিলে। আল্লাহর বান্দা দুনিয়াতে উল্টা পাল্টা করছে, আখিরাতেও চেষ্টা করবে যে উল্টা পাল্টা করে পার হওয়া যায় কিনা। এক পর্যায়ে সে বলবে আল্লাহ না না আমি তো এগুলো করছি না, আমি তো এই সমস্ত অপরাধের আশপাশে নাই, এগুলো করি না আমি। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে তাকে প্রমাণ করবেন তুমি অপরাধ করেছো। 1 নম্বর প্রমাণ সূরাতুল জিলজাল নামে একটা সূরা আছে 30 নম্বর পারার মধ্যে, ওখানে আছে আল্লাহ তাআলা পেশ করবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবীর জমিনের মধ্যে যে সমস্ত জায়গায় সে অন্যায় অপরাধে লিপ্ত ছিল ওই জমিনকে সামনে নিয়ে আসা হবে, জমিন সাক্ষী দিবে আল্লাহ আমার এখানে বৈশা আমার এখানে দাঁড়ায়া সে অন্যায় অপরাধে লিপ্ত হয়েছে, আমি সাক্ষী দিলাম। রব্বুল আলামিন 2 নম্বর সিস্টেম সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দিবেন, হাত বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে বলেন তোমরা কথা বলো, সাক্ষী দাও। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আল্লাহ আমাকে সেই গুনার কাজে ব্যবহার করছে। জবান কিন্তু আস্তে আস্তে আর আওয়াজ হবে না। রব্বুল আলামিন 3য় ভাবে যখন সে বলবে আমি সমস্ত অপরাধ করি নাই, সিসি ক্যামেরার মধ্যে যা কিছু রেকর্ড হয়, এই যে এখানে অনেক কিছু রেকর্ড হইতেছে, আমি একটা কিছু বললাম পরবর্তী যদি না করে যেটা আমি বলি নাই, সিসি ক্যামেরা সেগুলো ধরা খাবে কিনা, রেকর্ডে কিন্তু ধরা খাবে কি খাবে না। আল্লাহ পাকের সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ পাকের এমন সিসি ক্যামেরা আছে যার রেকর্ড কখনো নষ্ট হবে না। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সঙ্গে 2টা সিসি ক্যামেরা লাগাইছেন, কুদরতি সিসি ক্যামেরা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। الذي خلقك فسواك فعدلك
في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين الله أكبر কিরামান কাতিবিনের কথা আমরা জানি কি জানি না? কিরামান কাতিবিন ডান দিকের একজন ফেরেশতা, বাম দিকের একজন ফেরেশতা, দুই ফেরেশতা কিন্তু রব্বুল আলামিন দিয়ে রাখছেন। ডান দিকের ফেরেশতা সমস্ত নেক আমলগুলো লেখে, বাম দিকের ফেরেশতা সমস্ত বদ আমলগুলো লেখে। এই সিসি ক্যামেরার রেকর্ড কখনো নষ্ট হবে না, কখনো নষ্ট হবে না। আল্লাহর কাছে সবকিছু সংরক্ষিত আছে। বান্দার সামনে ওই রেকর্ডগুলো আল্লাহ তাআলা পেশ করবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা তার সামনে বলবে, এই যে দেখো তো, তাকায় দেখো, কোন দিন, কোন সময়, কোন বছরে, কোন মাসের, কোন সপ্তাহের, কোন দিনে, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে কি করেছো না করেছো সবকিছু আমি আল্লাহ আমার কুদরতি সিসি ক্যামেরার মধ্যে সবকিছু সংরক্ষিত করে রাখলাম। দেখো, এগুলো দেখে তার মাথাটা নিচু হয়ে যাবে। আমল নামা তার জন্য বাম 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 পক্ষ থেকে বাম হাতে হাত বাড়াবে, ডান হাত আমল নামা নেওয়ার জন্য। ফেরেশতারা তার ডান হাতটাকে পেছায়া পিছন দিকে ঘাড়ের সাথে বেঁধে ফেলবেন, বাম হাতে বার দিবে। কোন কোন কিতাবের মধ্যে আছে বাম হাতটাকে বুককে ছিদ্র করে বুকের ভিতরে বাম হাতটা ঢুকাইবেন, ওদিকে পিঠ ছিদ্র হয়ে পিঠের মধ্যে পিঠের পিছন দিকে হাতটা বের করবেন। ঘাট থেকে মোটকে সামনের চোখগুলোকে পিছনে নিয়ে যাবেন। এরপরে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তো না করতেছো, আমি অন্যায় করে নাই, অপরাধ করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, মদ পান করি নাই, দুর্নীতি করে নাই, দেশের টাকা বিদেশে পাচার করি নাই, বিভিন্ন রকমের কথা বলতেছো, কিন্তু আমল নামাটা একটু তাকায় দেখো। ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জন্য তোমার আমল নামাই যথেষ্ট। বান্দার আওয়াজ বন্ধ হয়ে যাবে, কিছু বলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো এমন এমন মুহূর্ত, কেউ কোনো নবীও পাশে থাকবে না, পরিচিত কেউ পাশে থাকবে না, শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিজানে যখন আমলগুলো ওজন দেওয়া হবে, আমল নামা যখন কাউকে ডান হাতে কাউকে বাম হাতে দেওয়া হবে, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলবেন, ইয়া উম্মতি আল্লাহ, আপনি আমার উম্মতের উপর রহম করুন, আপনি এদের উপর একটু মায়া করুন, একটু দয়া করুন। নবীজি বারবার আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। 3 নম্বর মুহূর্ত হলো ইনদাস সিরাত, পুল সিরাতের পুল যখন পার হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষকে পুল সিরাত পার হয়ে কেউ জান্নাতে যাবে, কেউ পুল সিরাতের মাঝখানে জাহান্নামে পড়ে যাবে। পুল সিরাতটা হবে আহাদ্দু মিনাস সাইফ আদাক্কু মিনাস শাই, চুলের চাইতে চিকন, তরবারির চেয়ে আরো বেশি ধারালো। এটা পার হয়ে যাওয়া লাগবে। কি বলেন, আমার আপনার পক্ষে পার হওয়া সম্ভব? পার হওয়া কি সম্ভব মনে করছেন? পার হওয়া সম্ভব না। এই কঠিন অবস্থা, এই হাসরের মাঠের এই কঠিন অবস্থা, পুল সিরাত পার হওয়া, আমল নামা ডান হাতে আসা এবং মিজানের পাল্লাই নেকের পাল্লা ভারী হওয়া, এটার জন্য একটা জরুরি আমল আছে। বলবেন আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আমলের কথা বলে আলোচনা শেষ হয়ে যাবে, এই জন্য পেরেশান হওয়ার কোনো কারণ নাই যে হুজুর যে শুরু করলো না জানি কখনো শেষ হবে না। না, আলোচনা দীর্ঘায়িত করে আমি অভ্যস্ত না। কথা সবাই বুঝতেছেন? সবাই হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থা আমরা জানতে পারতেছি সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি খুফাতান উরাতান গুররা, কিয়ামতের ময়দানে যখন হাজির হব তখন মাথার মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আমাদের আয়েশা বলতেছেন,
ইয়ানজুরুর রিজাল মিনার রিজালি ওয়ান নিসা, নারী পুরুষ তো একে অপরকে চোখাচোখি করবে, একে অপরকে দেখবে, এত লজ্জা হবে না? নবীজি বলেন আল আমরু আসাদ্দু মিন যালিকা, অবস্থা এমন হবে এক মুহূর্তের জন্য আরেকজনের দিকে তাকাবে, এই অবস্থাটাও থাকবে না। বিপদ যখন আসে তখন কিন্তু মনে থাকে না। এক ভাই শোনাইতেছিলেন ঢাকা উত্তরার ঘটনা। সিএনজি অ্যাক্সিডেন্ট করে তার পা আলাদা হয়ে গেছে, কিন্তু তার হাতে ছিল টাকা পয়সা। ওদিকে ছিনতাইকারী ডাকাত মোটামুটি আশপাশে থেকে বুঝতেছে আসতেছে, যে কোনো মুহূর্তে নিয়ে যাবে। তার পা নাই, তার কোনো খবর নাই। যখন মোটামুটি নিরাপদ জায়গায় চলে গেছে, যে সুর ডাকাত ছিনতাইকারী ধরতে পারে নাই, সে ওদেরকে পাশ কাটে চলে গেছে। তাকে হঠাৎ করে তার পা তো আলাদাই আছে। এটি বাংলাদেশের ঘটনা। কারণ তার টাকা এতটা পরিমাণ ছিল বেশি, যদি টাকা পয়সা নিয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? এদিকে তার পায়ের অবস্থা খালি একটু ব্যথা ব্যথা হয়েছে, অ্যাক্সিডেন্ট, কিন্তু পা যে আলাদা হয়ে গেছে খবর নেই। এই টেনশন কাকে বলে? কিয়ামতের ময়দানে টেনশনটা হবে এরকম যে একদম কাপড় নাই, নারী পুরুষ একে অপরকে দেখবে, এই দেখার মতো ফুরসত এবং সময় অবকাশ তারা পাবে না। জাহান্নাম আওয়াজ দিতে থাকবে, এক পর্যায়ে একটা আগুন বের হয়ে আসবে, গর্দান, একটা গর্দানের লম্বা একটা গর্দান, এই গর্দান এসে কিছু মানুষকে এরকম ঝাঁপ দিয়ে নিয়ে যাবে। এটা বিনা হিসাবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কোন হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জাহান্নাম। আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল করে নেওয়ালা, এদেরকে এই কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবে। বলেন আলহামদুলিল্লাহ। এরা এই পেরেশানির মধ্যে থাকবে না। কিছু মানুষ আল্লাহ তাআলার স্পেশাল গেস্ট হিসাবে নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলার সুশীতল ছায়া, আরশে পাকের ছায়ার মধ্যে তারা অবস্থান করবে, কুদরতি এসির মধ্যে তারা অবস্থান করবে। আলহামদুলিল্লাহ। আমরা তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লম্বা হাদিসের শুধু একটা অংশ বলতেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد। নবীজি বলেন এই হাসরের কঠিন অবস্থার মধ্যে, এই কঠিন ভয়াবহ সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে স্পেশাল গেস্ট বানাইয়া আল্লাহ তাআলার কুদরতি সুন্দর মেহমানখানায় তাদেরকে আপ্যায়ন করবে। সুবহান। এই 7 শ্রেণীর শুধু একটা শ্রেণীর কথা আমি বলবো, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী এরকম থাকবে, ওই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দি যাদের অন্তরটা আল্লাহর মসজিদের সঙ্গে ঝুলেছিল। বলেন সুবহানাল্লাহ। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ঝুলেছিল। এই মানুষগুলোকে রব্বুল আলামিন কষ্ট দিবেন না, পেরেশানির মধ্যে পেরেশানির শিকার করবেন না। আল্লাহ নিজে ওয়াদা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন, এদেরকে আল্লাহ তাআলা তার কুদরতি মেহমান খানার মধ্যে জায়গা দিয়া, কুদরতি এসির মধ্যে রেখে তাদেরকে আদর আপ্যায়ন আল্লাহ তাআলা করবেন। এজন্য মসজিদের সাথে অন্তরকে ঝুলানো দরকার আছে না নাই? দরকার আছে না? অন্তরকে ঝুলায় রাখে কেমনে, এই কথাটা বুঝেন ভালো করে। আমাকে আপনাকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, মসজিদের সঙ্গে আমার অন্তরটাকে ঝুলিয়ে রাখবো। বলেন ইনশাআল্লাহ। অন্তরটাকে মসজিদের সঙ্গে ঝুলানো এর অর্থ কি? এর অর্থ হলো ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা আছে। এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা চলে গেছে, ঘুমে চলে গেছে, কিন্তু তার অন্তরটা মসজিদের মধ্যে পড়ে আছে। ফজরের আযান কখন হবে? ফজরের আযান কখন হবে? ফজরের নামাজ পড়ে গেছে, দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত, কৃষক মানুষ কৃষি কাজের মধ্যে ব্যস্ত, রিক্সা চালাইতেছে,
চাকরি বাকরি করতেছে, দোকান চালাইতেছে, কিন্তু মসজিদের মধ্যে তার অন্তরটা পড়ে আছে জোহরের আযান কখন হবে। ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। সে তো বাহ্যিক ভাবে মসজিদে নাই, ঘরের মধ্যে আছে, কিন্তু তার মন এবং হৃদয়টা আল্লাহর ঘরের মধ্যে পড়ে আছে। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল গেস্ট হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। কেউ কেউ ব্যাখ্যায় বলেছেন মসজিদের খোঁজ খবর রাখে, মসজিদের অবস্থাটা কি, মসজিদের ইমাম সাহেবের অবস্থা কি, মসজিদের মুয়াজ্জিন সাহেবের খবর কি, তিনি খাওয়া দাওয়া করছে কিনা, তার কোনো অসুবিধা আছে কিনা, মাস শেষ হয়ে গেল মুয়াজ্জিন সাহেব কি বেতনটা পাইলো কিনা, ইমাম সাহেব হুজুর তিনি খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, খোঁজ খবর রাখে। মসজিদের লাইট, মসজিদের ফ্যান, মসজিদের ওই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। সে মসজিদ কমিটির হয়তো সদস্য না, কিন্তু এলাকার মানুষ, সে মনে প্রাণে বিশ্বাস করে এই ঘরগুলো হচ্ছে কার, জোরে বলেন এই ঘরগুলো কার, এই যে ঘরগুলো মসজিদ কার ঘর? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মাসাজিদু লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একবার ঘোষণা দিবেন, ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি আইনা জিরানি। হাসরের মাঠে রব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। ওয়া তাকুলুল মালাইকাতু, ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আবার প্রতিবেশী হয় নাকি, আপনার প্রতিবেশী হওয়ার যোগ্যতা কারো আছে নাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা তখন বলবেন আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ আবাদকারীরা, মসজিদের সাথে সম্পর্ককারীরা কোথায়। উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ, মসজিদ আবাদকারী, মসজিদকে যারা দেখে শুনে রাখে, আল্লাহ বলেন তারা হলো আমার পরিবারভুক্ত। বলেন আল্লাহু আকবার। মসজিদকে যারা দেখে শুনে রাখে, মসজিদে যারা খোঁজ খবর রাখে, মসজিদের সঙ্গে যারা অন্তরটাকে জোড়ায় রাখে, তারা কার পরিবারভুক্ত? আরো জোরে বলেন কার পরিবারভুক্ত? আল্লাহর পরিবারভুক্ত যদি আমি আপনি হতে পারি, তাহলে আমার আপনার কোন টেনশন আছে? বলেন টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। মসজিদ হলো এমন জিনিস, বুখারী মুসলিমের অসংখ্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা যখন কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায়ের লক্ষ্যে যখন মসজিদ মানে রওনা হয়, যতগুলো কদম সে ফেলে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করেন এবং তার কাছে আল্লাহ তাআলা তার এক একটা প্রমোশন দিতে থাকে। প্রমোশন হয়, জান্নাতের স্তর আছে, ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস জান্নাত, এর নিম্ন স্তরের জান্নাত, মাঝারি জান্নাত আছে, তার প্রমোশন বাড়তে থাকবে। আল্লাহর বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য মসজিদে চলে যায়, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিসমিল্লাহ দুরূদ শরীফ ডান পায়ে ইতিকাফের নিয়ত করে দোয়া করে যখন প্রবেশ করে, মসজিদের মধ্যে গিয়া যখন নামাজ আদায় করে, ফেরেশতারা আল্লাহর বান্দার জন্য দোয়া করা শুরু করে দেয়, আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা ইগফির লাহু, ওগো আল্লাহ আপনার ঘরে আগমনকারী আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, তার উপর আপনি রহমত নাজিল করেন। এই জন্য মসজিদের প্রতিবেশী, মসজিদের আল্লাহর মসজিদের সাথে অন্তরটা ঝুলিয়ে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য আমরা কারা কারা রাজি আছি? হাত উঠান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হাত নামাই, এছাড়া কোন উপায় নাই, এছাড়া কোন উপায় নাই। মসজিদের সাথে সম্পর্ক করা ছাড়া যদি দুনিয়ার থেকে আমি আপনি বিদায় হয়ে যাই, তাহলে কোন উপায় থাকবে না। মসজিদকে আপন বানাই, মসজিদ আমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে, মসজিদ আমার জন্য সাক্ষী হবে। এই জন্য 5 ওয়াক্তের নামাজ কারা কারা আদায় করবো? হাত উঠাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করেন, আমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। হাত নামাই। মসজিদের সাথে সম্পর্ক করা ছাড়া যদি আমি মারা যাই, রব্বুল আলামিন আমাকে ধরবেন, আমার ঘরে তুমি কেন আসো নাই, কেন তুমি আসো নাই। আমার মা বোনদেরকে বলি, মসজিদে যখন আযান হয়ে যাবে, দেরি করা যাবে না। মা বোনদের জন্য নিয়ম হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। যখন নামাজের সময় হয়ে যাবে, দেরি করবেন না। আপনি বাসায় ঘরের মধ্যে নামাজ পড়লেও জামাতের সমপরিমাণ নামাজ আল্লাহ তাআলা আপনাকে দান করবে।
এই জন্য আমার মা বোনেরা যারা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ও সহজ করে বলে দিয়েছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। একজন নারী যখন 4টা আমল করে, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, মাহে রমাদানের রোজা রাখে, নিজের যৌনাঙ্গের হেফাজত করে, পর্দা পর্দা অনুযায়ী চলে, পরকীয়া থেকে হারাম নিরসন থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, স্বামীর খেদমত করে, স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করে, স্বামীর হক আদায় করে, 4টা আমল যে আল্লাহর বান্দী করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, জান্নাতের যে দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এই জন্য মা বোনরা যখন আজান দিবে সাথে সাথে নামাজ পড়বেন। আর পুরুষ যারা আছে আজান দিবে, মসজিদ মানে আপনি রওনা হবেন, মসজিদ মানে রওনা হবেন তো ইনশাআল্লাহ। কথাগুলো আমি শেষের দিকে নিয়ে আসতেছি। একটা গল্প বলি, আব্দুল্লাহ বিন মুবারকের কথা আপনারা শুনছেন। ইতিহাসের একজন বিখ্যাত ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার নাম আছে। একজন বড় মুহাদ্দিস ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, সমকালীন সময়ের একজন বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে। স্বপ্ন দেখে আব্দুল্লাহ বিন মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহু আকবার। তো তিনি বলতেছেন, আপনি তো সারা জীবন হাদিসের খেদমত করেছেন, আল্লাহর ওলি ছিলেন, হাদিসের মুহাদ্দিস ছিলেন, বড় মুজাহিদ ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, খুশির বিষয়। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, ভাই আল্লাহ তো মেহেরবানি করে আমাকে জান্নাত দিছে, কিন্তু আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, একজন কামার মানুষ, সারাদিন লোহা পিটাইতো। ওই আল্লাহর বান্দার জান্নাতের যে মর্যাদা, জান্নাতের যে অবস্থান, আমার চাইতে আরো উচ্চ স্তরের জান্নাত আল্লাহ তাআলা ওই কামারকে দান করছেন। ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেল, আল্লাহর ওলি বলে, আই হাই, আব্দুল্লাহ বিন মুবারক জমানার শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার চাইতে শ্রেষ্ঠ জান্নাতে একজন সাধারণ একজন কামার সে আছে। নিশ্চয় তার পিছনের গল্প আছে। তিনি কৌতূহল নিয়া হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির উদ্দেশ্যে রওনা। তার বাড়ির পাশেই তো কামার। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কামারের ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে গেলেন। গিয়া শুনে কামার তো দুনিয়াতে নাই, আব্দুল্লাহ বিন মুবারক দুনিয়াতে নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি সত্য সত্য বলবেন, আশপাশের বাড়ি আব্দুল্লাহ বিন মুবারক নামে কোন আলেম আছে কিনা? বলে, হ্যাঁ আছে। বলে, আপনার স্বামী কি কামার ছিল? বলে, হ্যাঁ কামার ছিল। মেহেরবানি করে একটু বলবেন, আপনার স্বামীর স্পেশাল কি আমল ছিল? সে আমলটা কি ছিল একটু বলেন। ওই আমল যদি আমিও করি, আমরাও যদি করি, তাহলে জান্নাতের মধ্যে উচ্চ স্তরের জান্নাত পাওয়া যাবে। বলে, আমার আমল কি ছিল? আমার স্বামীর আমল ছিল সারাদিন লোহা পিঠানো, এই দাও কাঁচি কোনটি এই সব কিছু বানানো তো কাজ ছিল তার। হাপড়ের মধ্যে আগুন জ্বালা এই সব কিছু করা, এগুলো তো ছিল। বলে যে, না না না, আব্দুল্লাহ বিন মুবারকের চাইতে আরো বড় জান্নাত সে পাইছে, নিশ্চয়ই তার কোনো আমল আছে। আল্লাহর বান্দি তখন বলতেছে, আমলের কথা কি বলবো? আমার স্বামী সারাদিন লোহা পিঠাইতো, কামারির কাজ করতো, কামার মানুষ ছিল। রাতের বেলায় যখন ঘরের মধ্যে আসতো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তাকে দেখা যাইতো তিনি ছাদের উপরে দাঁড়ায় তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। এমন ভাবে নামাজ পড়তেছেন মনে হয়তো যেন একটা পিলার, কাঠের একটা পিলার দাঁড় করে রাখা হয়েছে, কোনো নাড়াচাড়া হইতো না। আমার স্বামীর চোখের পানি ফেলে তিনি কান্না করতো, বলতো, আল্লাহ, আমি যদি আব্দুল্লাহ বিন মুবারকের মতো আমি সচ্ছল হইতাম, তার মতো যদি আমার অবস্থা এরকম থাকতো, আমার যদি এত বেশি ব্যস্ততা না থাকতো, তাহলে আমি রাতের বেলায় দাঁড়িয়ে আপনার সামনে তাহাজ্জুদের নামাজ আমি আদায় করতাম। ঘুম ভাঙলেই দেখতো আব্দুল্লাহ বিন মুবারক ছাদের মধ্যে দাঁড়ায় আছে, কান্না করতো, আবার ঘুমায় যেত। কারণ সারাদিন লোহা পিড়াইতো, কষ্টের কাজ করতো, রাতের বড় একটা অংশ কাজ করতো, এই জন্য তাহাজ্জুদ পড়তে পারতো না। তবে একটা আমল আমি দেখছি, 5 ওয়াক্ত নামাজ তো কখনো মিস হয় নাই। এমন হয়েছে, সে লোহা পিড়াইতে গিয়া 2 হাত হাতুড়ি নিয়ে যখন উপরে উঠাইছে, এরকম যখন উপরে উঠাইছে, ওই সময় মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে আযান আল্লাহু আকবারের ধ্বনি যখন তার কানে আসছে, ওই সময় তার হাতুড়িটা মাথায় এরকম 2 হাত উপরে উঠাইছে। আল্লাহু আকবারের ধ্বনি কানে আসার সাথে সাথে হাতুড়িটা
কোন সামনের দিকে আর বাড়ে নাই, পিছনের দিকে ফেলে সে মসজিদ মানে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহর ওলি বলতেছে আর বলার দরকার নাই, আপনার স্বামী মসজিদ আবাদকারী ছিল, মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, ব্যস্ততার কারণে হয়তো তাহাজ্জুদের নামাজ পড়তে পারতো না, আওয়াবিনের সাথ করতে পারতো না, নফল বন্দেগী বেশি করতে পারতো না, কিন্তু ফরজ ইবাদত সে মিস করতো না। আল্লাহর ঘরকে সে ঠিকানা বানাইছে, আপনজন বানাইছে। এ আল্লাহর বান্দারা, আপনারা আমরা এই মজলিস থেকে আমরা ওয়াদা করতে পারবো কি পারবো না যে আল্লাহর ঘরকে আমরা আপন বানাবো ইনশাআল্লাহ? বলেন আল্লাহর ঘরকে আমরা আবাদকারী আমরা বানাবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যারা মসজিদ আবাদ করে, মসজিদের সাথে যারা লেগে থাকে, এদের ভিতরে ঈমান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাহাদুল মাসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যখন কোন মানুষকে দেখবা মসজিদে আসা যাওয়া করে, নিয়মিত মসজিদে যায়, মসজিদের খোঁজ খবর রাখে, আল্লাহর নবী বলেন ফাশহাদু লাহু বিল ঈমান, তার ঈমানের সাক্ষ্য দাও, সে ঈমানদার মানুষ। আল্লাহু আকবার। এই জন্য মসজিদ আবাদকারী, মসজিদের সাথে সম্পর্ককারী হবো তো ইনশাআল্লাহ। মুখের কথা না বুকের কথা? বলেন মুখের কথা না বুকের কথা? অঙ্গীকার করতে পারবো তো ইনশাআল্লাহ? কোন আবেগের কথা না, আল্লাহর কথা, নবীজির কথাগুলো আমি শুনাইলাম, কোন সন্দেহ নাই যারা মসজিদকে আপন বানাইবে তারাও আল্লাহর আপন হয়ে যাইবে। আপনাদের মসজিদের বিভিন্ন জরুরতের কথা, প্রয়োজনের কথা আমি শুনেছি। কি কথা আপনারা জানেন তো ইনশাআল্লাহ? জানেন না? মসজিদের জন্য টাইলসের প্রয়োজন, জানালার প্রয়োজন, দরজার প্রয়োজন, বহুমুখী প্রয়োজন আছে। মুসলমানের মসজিদের কাজ অমুসলিম এসে করে দিবে? জুড়ে বলেন, কে অমুসলিমরা করে দেবে নাকি মুসলমানরাই করবে? আমার মহল্লা মসজিদের কাজকে অন্যরা করবে না, আমি করব। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার সর্বোচ্চ, আমার সর্বস্ব আল্লাহর ঘরের জন্য বিলিয়ে দিব। আল্লাহ যখন দেখবে এই মহল্লার মানুষগুলো মসজিদের জন্য পাগল, তখন আল্লাহ পাকে রহমত নাজিল হবে কি হবে না বলেন? এই জন্য মসজিদ আবাদকারীর মধ্যে আমার নাম লেখাবো তো ইনশাআল্লাহ? লেখাবো তো ইনশাআল্লাহ? লেখাবো ইনশাআল্লাহ? প্রত্যেকেই চেষ্টা করবো, আমিও লেখাবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের খাদেম আমিও হতে চাই। শুধু আপনি বলেন, জান্নাত কি আপনার দরকার না আমারও দরকার আছে? সবার দরকার আছে কিনা বলেন? আমি শুনলাম কতটুকু দরকার দরকার না জানালা? জানলা 6টা। 6টা জানলার দরকার। একটা জানলার দাম কত? একটা দান করছে না, একজন দান করছে, মাশাআল্লাহ 15,500 টাকা। আচ্ছা, মাত্র 5টা জানলার প্রয়োজন, একটা জানলার দাম 15,000 টাকা। এই আমার মহল্লার মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদের মধ্যে, মসজিদ আবাদকারীদের মধ্যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই হাদিস তো বলেই না আপনাদেরকে, তিরমিজি শরীফের হাদিস, হযরত উসমান বিন আফফান থেকে বর্ণিত। যারা আল্লাহর ঘরকে সরাসরি নির্মাণ করে দিবে কিংবা নির্মাণ কাজে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস কি কোনো মিথ্যা হতে পারে? অবাস্তব হতে পারে? যদি আপনি একটা জানালা দিয়ে থাকেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ঘরের খেদমতের নিয়তে, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন কি বানাবেন না? ইনশাআল্লাহ বানাবেন। বলেন কে রাজি আছেন যে আল্লাহর ঘরের জন্য আমি একটা জানালা দেব ইনশাআল্লাহ? কে আছেন বলেন? আমরা মুসাফির, অনেক দূর থেকে আসছি, প্রাণ খুলে হৃদয়কে উজাড় করে আপনার জন্য দোয়া করে যাব। আপনি বাকিতে দিলেও সমস্যা নাই, কিন্তু দিবেন ইনশাআল্লাহ। এমন কে আছেন আল্লাহর ঘরের জন্য একটা জানালা আপনি দান করবেন? এমন কি কেউ নাই? নিচে উপরের যারা আছি, মা বোনদের মধ্যে কে আছি সম্পর্ক রেখে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, মিজানের পাল্লা যেন ভারী হয়, এই নিয়তে কে আছে? এরকম একটা জানালা 15,500 টাকা দিবে, আছে কেউ এরকম? হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, এরকম কয়েকজন মিলে। নাম কি ভাইয়ের নাম কি? মোহাম্মদ আফাজউদ্দিন। জনাব মোহাম্মদ আফাজউদ্দিন সাহেব, বলেন মাশাআল্লাহ মারহাবা, বলেন নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আফাজউদ্দিন সাহেব, তিনি 3,000 টাকা